এক গ্রামে একজন বয়স্ক জেলে ছিল। অনেক বয়স হয়েছে, অনেক মাছ ধরেছে জীবনে। তো একটা তরুণ ছেলে এসে তাকে হাঙর মাছের গল্প বলছে। হাঙর মাছ এরকম, তার এত শক্তি। তখন ওই জেলে বলছে, আমি 40 বছর ধরে মাছ ধরি, মাছের সাথে কাজ করি, মাছ নিয়ে ভাবি, মাছ ধরি, পানিতে থাকি। এরকম কোনো মাছ হতেই পারে না। আমি 100% শিওর যে এরকম কোনো মাছ হয় না, কারণ 40 বছর ধরে আমি এখানে আছি, এইগুলো আমি কাজ করি। কিন্তু লোকটা 40 বছর ধরে কাজ করে, মাছ ধরে একটা ছোট্ট হ্রদে, যেটা তার গ্রামে। এর বাইরে সে কোনোদিন যায়নি। তার ধারণা এই হ্রদটাই পৃথিবী, এটাই মাছের একমাত্র আবাসস্থল, এর বাইরে কিছু থাকতেই পারে না। তাই সে 100% শিওর যে হাঙর বলতে কোনো মাছ নেই, এরকম অদ্ভুত মাছ হতে পারে না। সে প্রচন্ড তর্ক বিতর্ক করে ছেলেটাকে একেবারে নাস্তানাবুদ করে ছেড়ে দিল। আর ওই লোক যেহেতু মুরব্বী, বয়স হয়েছে, গ্রামের অন্যান্য মানুষও তাকে সমর্থন করলো। বাচ্চা ছেলেটাকে, মানে ওই ইয়ং ছেলেটাকে অপমান করলো যে তুমি আর কথা বলবা না, বানোয়াট কথাবার্তা বলতে আসো। তা আমাদের সমাজে এরকম জেলের মানসিকতার মানুষ অনেক আছে আমাদের আশেপাশে, যারা 40 বছর ধরে, 50 বছর ধরে, 100 বছর ধরে একটা ছোট্ট গর্তের মধ্যেই ছিল। ওটাই ছিল তার পৃথিবী। ওর বাইরের কোনো কিছু সে বিশ্বাস করে না। সে যেসব সম্ভাবনাকে সম্ভব বলে মনে করেছে, তার বাইরে আরো কিছু যে সম্ভব, এটা সে জানে না। সে যে জীবনধারাটা বাস্তব বলে মনে করেছে বা সত্য বলে মনে করেছে, এর বাইরে যে আরো বৃহৎ সত্য থাকতে পারে, উন্নত সত্য থাকতে পারে, তা সে বিশ্বাস করতে চায় না। সে চায় সবাই তার কথাই বিশ্বাস করুক, তার পথেই চলুক। একটা ছেলে, সে 20 বছর ধরে একটা অঙ্ক করছে। অঙ্কটা মিলছে না, সে করেই যাচ্ছে একই অঙ্ক। আর একটা বাচ্চা ছেলে বসে 1 মিনিটের মধ্যে করে ফেলেছে। তখন সে বলছে আমার উত্তর হয়ে গেছে। ওই লোক বলছে, ধুর, মানে পুরানো পাগলে ভাত পায় না, নতুন পাগল আসছে। আমি 20 বছর ধরে এই পথে আছি, আমি করতে পারিনি, এখনোই পারিনি, তুমি পারছো, তাই না? কিন্তু সে 20 বছরের যে অভিজ্ঞতার কথা বলে নিজের ভার দেখাতে চাচ্ছে, আসলে 20 বছর ধরে সে অঙ্কটা মেলাতেই পারেনি, ভুলভাল করেছে। তারপরও 20 বছর ধরে আছি, 20 বছর ধরে করেছি, একটা গর্ব, অহংকার, এই পথে আমি 20 বছর, ভুল পথে 20 বছর ধরে হাঁটি। তো এই ধরনের মূর্খতা মানুষকে আগাতে দেয় না, এবং এরা তাদের অহংকার থেকে আত্মবিশ্বাস দিয়ে আরো 10 জন মানুষকে বিপথে চালিত করে। তাদের আত্মবিশ্বাস দেখে আরো 10 জন মানুষ হতভম্ব হয়ে যায়, তাই তো এত আত্মবিশ্বাস, নিশ্চয়ই সঠিকই হবে, সেই রাইট, মনে হয় আমি ভুল করেছি। আসলে ব্যাপারটা তা না, আসলে ওই ভুল। কিন্তু ওনার হম্বিতম্বিতে, বাগাড়ম্বরে আমরা একটু চমকে গেছি আর কি। মূর্খতা, অজ্ঞতা, অজ্ঞানতা মানুষকে একটা পাথরের সঙ্গে বেঁধে রাখলে যে অবস্থা, সেই অবস্থায় সে সারা জীবন থাকে। সে নড়েও না, চড়েও না, ওই ওই পাথরের আশেপাশে ঘোরে আর কি। সে অত ভার নিয়ে চলতে পারবে না। জ্ঞান মানুষকে শক্তি দেয়, বুদ্ধি দেয়, যা দিয়ে সে ওই ভারী পাথরের বন্ধন ছিন্ন করে সে ডানা মেলে উঠতে পারে যেখানে খুশি। সে প্রশ্ন করতে পারে ঈশ্বর থেকে শুরু করে সবকিছুকে। তার কোনো বাধা থাকে না, তার গতি থাকে সমগ্র মহাবিশ্ব। তো তুমি কি মুক্ত হবা, নাকি পাথরের সঙ্গে বাধা পড়ে ওখানে বসে বাগাড়ম্বর করতে থাকবা? ইটস ইয়োর চয়েস।